নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই লক্ষ্য, অর্জুন সিংকে কিভাবে ফাঁসানো যায়। সে কারণেই জয়ন্ত সিং এর সাথে তার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। আরিয়াদহ কাণ্ডে এবার সংবাদ শিরোনামে জায়গা করে নিল রাজনৈতিক ব্যক্তিত্বদের কাজিয়া। সম্প্রতি আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং গ্রেপ্তার হতেই তার প্রতিপত্তি দেখে সকলের চক্ষু চড়ক গাছ। শাসক দলের বহু নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ছাড়া বিভিন্ন পোস্ট। মা ছেলের আক্রান্ত হওয়ার ঘটনায় যখন সরগরম রাজ্য রাজনীতি, সেই পরিস্থিতিতে জয়ন্তের সঙ্গে অর্জুনের যোগাযোগ থাকা প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তার পাল্টা প্রতিক্রিয়া অর্জুনের। মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কি বললেন একদা তৃণমূল ঘনিষ্ঠ অর্জুন সিং, শুনব। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। মমতা ব্যানার্জি মানে বাংলার মানুষের দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আমি বাংলা নাগরিক হিসাবে বলছি। একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদহ কোন লোকসভার মধ্যে পড়ে, কে ওখানকার বিধায়ক, কে ওখানকার এমপি, উনি জানেন। এমপি এমএলএ লড়াই করছে, উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন। 2021 সালে ভিডিও উনি বলছেন ভালো, 2021 সালের পরে তো উনি মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন? সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর, ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা, তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে। কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভরাট থেকে নিয়ে কি হয় না ওখানে। মশলে মমতা ব্যানার্জি ওই অর্জুন সিংয়ের কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে, তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে, তো ওকে ফাঁসাতে হবে, তো ওর নাম নিয়ে নিচ্ছে। তো অত সোজা নাকি 165টা মামলা করে উনি আমার কি করতে পারলেন? আরও করুন, কোনো অসুবিধা নেই। মানুষ, বাংলা মানুষ তো দেখছে। মমতা ব্যানার্জি 74টা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন, 43টা বুথে কলকাতা কর্পোরেশনে হেরেছেন। উনার দলের একজন মেয়র, মন্ত্রী, ও সমস্ত এমন কথা বলছে কি সমস্ত ইসলাম ধর্ম হলেই সে জান্নাতের জায়গা পাবে, আর সবাইকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বলছে। একবার তার ব্যাপারে দাওয়াতে ইসলাম দিচ্ছে একটা মেয়র, একজন মন্ত্রী, উনার লজ্জাও হয়। কারণ বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসতে চাইছেন উনি? বাংলা কি উনি শরিয়া কানুন লাগাতে চাইছেন? কি হচ্ছে কি বাংলা মানুষ, বাঙালি হিন্দু এরা দেখতে পাচ্ছে না কি হচ্ছে? একটা মুখ্যমন্ত্রী এইভাবে বক্তব্য দিচ্ছেন, বাংলাকে ভাগ করার আবার একটা পরিকল্পনা করছেন, বাংলাকে বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনা করছেন। এখানেই শেষ নয়, জয়ন্ত সিং এর মাথার উপর মদন মিত্রের হাত রয়েছে দাবি করলেন অর্জুন। জয়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে, কে চাকরি দিল? এই তো তদন্ত হচ্ছে, তো ওখানে তো ইডি তদন্ত করছে, ঘাবড়াচ্ছেন কেন? সবই তো চলে আসবে। ও তো নিজে ওকে চাকরি দিয়েছে, ওর ভাইকে বারানগর মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছে, মদন মিত্র দিয়েছে, সবাই জানে। তো ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায়, পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায়। বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিল, বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেল, বোরিং বসানো হলো, সব কি বেআইনি? জলাশয় ভরাট তো আছে, দিদিমণি তো বলছেন আমি কোনো সব এমএলএ চোর আছে, আমার সব চেয়ারম্যান চোর আছে, কাউন্সিলর চোর আছে। তো বেআইনি বাড়ি তো পেয়েছেন, এবার ভেঙে দিন বুলডোজার লাগিয়ে, তাহলে তো লোক বলবে কি হ্যাঁ উনি ভালো কাজ করেছেন। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।